আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে 9.1-এর অঙ্কগুলো আমি সমাধান করব। আজকে 11 থেকে 20 পর্যন্ত সমাধান করব। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবা, তাহলে তোমরা অঙ্কগুলো প্রতিনিয়ত সলভ পেতে থাকবা। তো এখানে 11 নম্বর বলেছে সেকে প্লাস ট্যানে ভাগ কসেকে প্লাস কটে সমান কসেকে মাইনাস কটে ভাগ সেকে মাইনাস ট্যানে প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড তুলি। সেক এ প্লাস ট্যানে ভাগ কসেক এ প্লাস কট এ। এখন ছাত্রছাত্রীরা লব ও হরকে আমরা এখন গুণ করে দেব। আগে যা আছে সেটা তুলে নিই, অর্থাৎ সেকে প্লাস ট্যানে ভাগ কসেকে প্লাস কটে, এটা তুলে নিলাম। এখন লব এবং হরকে গুণ করব সেকে মাইনাস ট্যানে এখানে গুণ করব কসেকে মাইনাস কটে। কসেকে মাইনাস কটে ভাগ সেকে মাইনাস ট্যানে, অর্থাৎ লব ও হরকে সেকে মাইনাস ট্যানে ইন্টু কসেকে মাইনাস কটে দ্বারা গুণ করে পাই। অর্থাৎ লব এবং হরকে আমরা সেকে মাইনাস ট্যানে ইন্টু কসেকে মাইনাস কটে দ্বারা গুণ করেছি। গুণ করার ফলে এখন আমাদের রইবে এইখানে হবে আমাদের, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক নিচে হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সূত্র জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ভাগ, ঠিক এখানেও কসেকে প্লাস কটে ইন্টু কসেকে মাইনাস কটে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কসেকে স্কোয়ার মাইনাস কটে স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে যা ছিল তাই লিখে দেব, অর্থাৎ কসেক এ মাইনাস কটে ভাগ সেক এ মাইনাস ট্যান এ। আমরা এখানে জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, আবার কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। তাহলে এখানে থাকছে কসেক এ মাইনাস কট এ ভাগ সেকে মাইনাস
10 অর্থাৎ 1-এর সাথে এটা গুণ করলে যা আছে তাই হবে, নিচে 1-এর সাথে এটাও গুণ করলে যা আছে তাই হবে। অর্থাৎ cosec a মাইনাস cot a 1 sec a মাইনাস tan এর সঙ্গে গুণ হলে sec a মাইনাস tan a পাওয়া যাবে। সুতরাং আমরা রাইট হ্যান্ড পেয়ে গেছি, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। 12 নম্বরে প্রমাণ করতে বলেছে cosec a ভাগ cosec a মাইনাস 1 প্লাস cosec a ভাগ cosec a প্লাস 1 সমান 2 sec স্কোয়ার a। লেফট হ্যান্ড সাইডে cosec a ভাগ cosec a মাইনাস 1 প্লাস cosec a ভাগ cosec a প্লাস 1 তুলে নিলাম। এখন এখানে ভগ্নাংশ আছে এবং মাঝে প্লাস আছে, সুতরাং এটি লসাগু হবে। তাহলে লসাগু cosec a মাইনাস 1 আর cosec a প্লাস 1, যেহেতু দুইটা আলাদা অতএব দুটোই চলে আসবে। cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1। এখন cosec a মাইনাস 1 লসাগুকে দিয়ে যদি ভাগ করা যায়, লসাগুকে অর্থাৎ cosec a মাইনাস 1 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে cosec a মাইনাস 1 cosec a মাইনাস 1 এই দুটো কেটে যাবে, কেটে গিয়ে থাকবে cosec a প্লাস 1, আর cosec a প্লাস 1 আর cosec a এর সঙ্গে গুণ হয়ে যাবে। অর্থাৎ cosec a গুণ হয়ে যাবে cosec a প্লাস 1 প্লাস প্লাস। এখন cosec a প্লাস 1 এর সাথে এটা কেটে গিয়ে থাকবে cosec a মাইনাস 1, এখন cosec এর সঙ্গে এইটা গুণ হয়ে যাবে। অর্থাৎ cosec a ইন্টু cosec a মাইনাস 1। এখন নিচে কি হলো a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1 সমান কি লেখা যায়, cosec a স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন cosec a ইন্টু cosec a গুণ করে দেব, দিয়ে কি হয়ে যাবে cosec স্কোয়ার a প্লাস cosec a 1 এর সঙ্গে গুণ হলে cosec a হয়ে যাবে a প্লাস প্লাস, cosec a আর cosec a গুণ হলে cosec a স্কোয়ার, cosec a স্কোয়ার, আর cosec এর সাথে 1 এর গুণ হলে প্লাস মাইনাসের মাইনাস, অর্থাৎ cosec এর আগে কি আছে প্লাস আর 1 এর আগে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, cosec a আর 1 গুণ হলে cosec a হবে। cosec এর আগে মাইনাস আর cosec এর আগে প্লাস, প্লাস মাইনাসে কেটে যাবে। এখন cosec স্কোয়ার a প্লাস cosec স্কোয়ার a, অর্থাৎ দুইটা cosec স্কোয়ার a আছে, ভাগ। এখন এখানে cosec স্কোয়ার a মাইনাস 1 এর উপর স্কোয়ার হলে 1 হয়। এখন 2 ইন্টু cosec স্কোয়ার a ভাগ cosec স্কোয়ার a মাইনাস 1 সমান cot স্কোয়ার a, cot স্কোয়ার a, অর্থাৎ 2কে আমি যদি পাশে রেখে দিই তাহলে cosec স্কোয়ার a সমান কি হয় 1 ভাগ sin স্কোয়ার a। ওয়ান ভাগ sin স্কোয়ার a, আর
কট স্কোয়ারকে যদি অনুপাতে বিশ্লেষণ করি তাহলে কস স্কোয়ার এ ভাগ সাইন স্কোয়ার এ, অর্থাৎ কট স্কোয়ার এ সমান কস স্কোয়ার এ ভাগ সাইন স্কোয়ার এ। এখানে 2 এককে 2 আর নিচে সাইন স্কোয়ার এ, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, নিচেরটা উপরে আর উপরেরটা নিচে, অর্থাৎ নিচে আছে সাইন স্কোয়ারে, এটা উপরে চলে যাবে আর কস স্কোয়ারে নিচে নেমে যাবে, কস স্কোয়ারে নিচে নেমে যাবে, উপরে সাইন স্কোয়ারে আর নিচে সাইন স্কোয়ারে কেটে গেল। এখানে 2টা রেখে দিলাম আর এটা কি থাকে 1 ভাগ কস স্কোয়ারে, 1 ভাগ কস স্কোয়ারে সমান কি হবে 1 ভাগ কস স্কোয়ারে সমান আমরা জানি সেক স্কোয়ারে। সুতরাং রাইট হ্যান্ডে কী চাইছে 2 সেক স্কোয়ারে, আমরা রাইট হ্যান্ডে পেয়ে গেছি 2 সেক স্কোয়ারে। সুতরাং রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তেরো নম্বরে বলেছে প্রমাণ করো 1 ভাগ 1 প্লাস সাইন এ প্লাস 1 ভাগ 1 মাইনাস সাইন এ সমান 2 সেক স্কোয়ারে। অতএব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষে আছে 1 ভাগ 1 প্লাস সাইন এ প্লাস 1 ভাগ 1 মাইনাস সাইন এ। এখন যেহেতু এটা ভগ্নাংশ আছে এবং মাঝে প্লাস আছে, সুতরাং লসাগু হবে। লসাগু কী হবে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। লসাগুর নিয়ম যদি কমন না থাকে তাহলে দুটো গুণ করে দিতে হয়, তো পাশাপাশি এইটা গুণ এইটা তুলে দিলাম। এখন এটাকে দিয়ে যদি লসাগুকে ভাগ দিই তাহলে 1 প্লাস সাইন এ আর 1 প্লাস সাইন এ কেটে যাবে, কেটে গিয়ে থাকবে কি 1 মাইনাস সাইন এ। 1 মাইনাস সাইন এ 1-এর সঙ্গে গুণ হলে 1 মাইনাস সাইন এ হবে, প্লাস প্লাস। এখন 1 মাইনাস সাইন এ দ্বারা যদি লসাগুকে ভাগ দিই তাহলে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ মিলে গেছে, দুটো কেটে যাবে, তাহলে থাকে কি 1 প্লাস সাইন এ। এখন 1-এর সঙ্গে যদি 1 প্লাস সাইন এ গুণ হয় তাহলে 1 প্লাস সাইন এ হবে, অর্থাৎ এখানে মাইনাস সাইন এ এখানে প্লাস সাইন এ, এটা এটা কেটে গেল, কেটে গিয়ে কি থাকছে 1 1 কত 2, আর নিচে কি থাকছে এ। যদি আমরা 1-কে এ ধরি আর সাইন একে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এ বলতে এ 1, তাহলে এ স্কোয়ার মাইনাস বি বলতে গেলে সাইন এ, তাহলে সাইন এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1-এর উপর স্কোয়ার দিলে 1 হয় আর সাইন স্কোয়ার এ, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ, অর্থাৎ টু যদি আমরা পাশে রেখে দিই তাহলে 1 ভাগ কস স্কোয়ার এ, আর 1 ভাগ কস স্কোয়ার এ সমান 2 পাশে থাকলো 1 ভাগ কস স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ। অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট হ্যান্ডে কী চেয়েছে 2 সেক স্কোয়ার এ, তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের রাইট হ্যান্ডে চেয়েছে 2 সেক স্কোয়ার এ, অর্থাৎ আমরা পেয়ে গেছি রাইট হ্যান্ডে 2 সেক স্কোয়ার এ। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এবার 13 নম্বরে বলেছে প্রমাণ করো 1 ভাগ কসেক এ মাইনাস 1 মাইনাস 1 ভাগ কসেক এ প্লাস 1 সমান 2 ট্যান স্কোয়ারে।
তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে তুলি 1 ভাগ cosec a মাইনাস 1 মাইনাস 1 ভাগ cosec a প্লাস 1। এখন আমরা লসাগু করব, যেহেতু ভগ্নাংশ আছে এবং মাঝে মাইনাস আছে, সুতরাং লসাগু হবে। তাহলে দুইটা যেহেতু ভিন্ন জিনিস নিচে আছে হরে, তাহলে cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1, অর্থাৎ এইটা আর এইটার লসাগু দুইটাই চলে আসবে। তাহলে এইটা যদি লসাগু ভাগ দেওয়া যায় এটা দিয়ে, তাহলে cosec a মাইনাস 1 cosec a মাইনাস 1 মিলে গেল। তাহলে থাকবে কি cosec a প্লাস 1, cosec a প্লাস 1 1-এর সাথে গুণ হলে ওইটাই হবে, অর্থাৎ cosec a প্লাস 1 ইন্টু অর্থাৎ এখানে মাইনাস হবে। এবার cosec a প্লাস 1 cosec a প্লাস 1 কেটে গিয়ে থাকে কি cosec a মাইনাস 1। তাহলে ব্র্যাকেট নিই, তাহলে cosec a মাইনাস 1। সুতরাং এখন ব্র্যাকেট তুলে দেবো আমরা, cosec a প্লাস 1 মাইনাস cosec a মাইনাস মাইনাসে প্লাস হবে, ব্র্যাকেট তুললে মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস 1। এখন এটা কি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে cosec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার a, cosec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার, cosec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার। তাহলে cosec a প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে 1 আর 1 কত 2, আর নিচে cosec স্কোয়ার a 1-এর উপর স্কোয়ার দিলে 1 হয়। তাহলে আমরা 1 আর 1 যোগ করে 2 পেয়েছি, আর নিচে cosec স্কোয়ার a মাইনাস 1 হলো, এখানে 2 থাকবে। এখানে cosec স্কোয়ার a মাইনাস 1 সমান cot স্কোয়ার a, cosec স্কোয়ার a মাইনাস 1 সমান cot স্কোয়ার a। এখন 2 যদি আমরা পাশে রেখে দিই তাহলে 1 ভাগ cot স্কোয়ার a, 1 ভাগ cot স্কোয়ার a, আর 2 করতে 2 লিখলাম, আর 1 ভাগ cot স্কোয়ার a সমান tan স্কোয়ার a। অর্থাৎ আমরা এটার সমান 2 tan স্কোয়ার a পেয়ে গেছি। তাহলে এটার সমান আমরা 2 tan স্কোয়ার a পেয়ে গেছি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। 15 নাম্বার প্রমাণ করতে বলেছে sin a ভাগ 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ভাগ sin a সমান 2 cosec a। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইডে চলে যাই, লেফট হ্যান্ড সাইড সমান sin a ভাগ 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ভাগ sin a। যেহেতু এটা আমাদের ভগ্নাংশ এবং মাঝে প্লাস আছে, সুতরাং লসাগু হবে 1 মাইনাস cos a ইন্টু sin a। প্রিয় ছাত্রছাত্রীরা, যদি এরকম ভগ্নাংশ থাকে এবং মাঝে যদি প্লাস থাকে অথবা মাইনাস থাকে, তাহলে এই দুটোকে লসাগু করতে হয়। লসাগু করলে যেহেতু আলাদা জিনিস, অতএব দুটোই চলে আসবে, দিয়ে
এখন এই লসাগুকে 1 মাইনাস কসের দ্বারা ভাগ দিলে এইটা এটা যেহেতু মিল আছে কেটে যাবে, তাহলে এখানে থাকছে সাইনে, আর এই সাইনে আর সাইনে মিলে সাইন স্কোয়ারে, আর এই প্লাস প্লাস। এখন এই সাইনে দ্বারা যদি লসাগুকে ভাগ দিই তাহলে সাইনে সাইনে মিলে গেছে, এটা সাইনে সাইনে কেটে যাবে, 1 মাইনাস সাইনে আর 1 মাইনাস সাইনে গুণ হলে কি হবে, যেহেতু একই জিনিস গুণ হলে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে গুণ হলে 1 মাইনাস সাইন হোল স্কোয়ার হবে। একই টাইপের জিনিস গুণ হলে স্কোয়ার হয়। আচ্ছা, সাইন স্কোয়ারে এখানে 1 মাইনাস এখানে কসে ইন্টু সাইনে লিখে নিলাম। আর এখন এটাকে আমরা সূত্রে ফেলব। সূত্রে ফেললে কি হবে দেখি, এ মাইনাস বি যদি হোল স্কোয়ারে ফেলি তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ হচ্ছে 1 আর বি হচ্ছে কসে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। সুতরাং 1 এর উপর স্কোয়ার 2 ইন্টু 1 ইন্টু কসে প্লাস কস স্কোয়ারে। এখন আমরা এখানে একটা জিনিস পেয়ে যাচ্ছি, সাইন স্কোয়ারে কস স্কোয়ারকে পাশাপাশি লিখব আমরা, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে পাশাপাশি লিখব, কারণ আমাদের সূত্র আছে এখানে, প্লাস 1 এর উপর স্কোয়ার দিলে 1 মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে 2 আর কসে, আর নিচে আছে 1 মাইনাস কসে ইন্টু সাইনে। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান আমরা জানি 1 প্লাস এই 1 মাইনাস 2 কসে ভাগ 1 মাইনাস কসে ইন্টু সাইনে। আমরা এই জায়গাটা লিখে দিতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1 লিখে দিতে পারি। তাহলে 1 প্লাস 1 সমান 2 মাইনাস 2 কসে ভাগ 1 মাইনাস কসে ইন্টু সাইনে, মাঝে কোনো কিছু না থাকলে ইন্টু বলে। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 কমন হবে, এখানে 2 কমন নিয়ে নিয়েছি, কোনো কিছু নাই মানে 1 আছে, মাইনাস 2 কমন নিয়ে নিয়েছি, এখানে আছে কসে, এই 2 থেকে এই 2 কমন, এখানে কোনো কিছু নাই মানে 1 আছে, মাইনাস মাইনাস 2 কমন নিয়ে নিয়েছি, আছে কসে, কসে লিখলাম। আর নিচে হচ্ছে কি 1 মাইনাস কসে ইন্টু সাইনে, অর্থাৎ উপরে 1 মাইনাস কসে, নিচে 1 মাইনাস কসে কেটে যাবে, আর এখানে 2কে আমি পাশে লিখলাম, আর এখানে 1 মাইনাস সাইনে হয়, 1 মাইনাস সাইনে, 2 থেকে গেল 1 ভাগ সাইনে, সরি এখানে 2 থেকে গেল, এখানে কি থাকে 1 ভাগ সাইনে। এখন 1 ভাগ সাইনের সমান কি কসেকে, কসেক এ, অর্থাৎ আমরা রাইট হ্যান্ডে আমরা কি এটা সমান 2 কসেক চেয়েছিলাম, আমরা পেয়ে গেছি, 2 কসেকে পেয়ে গেছি। সুতরাং রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রমাণিত।
16 নম্বরে বলেছে tan a ভাগ sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ভাগ tan a সমান 0 প্রমাণ করতে বলেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড tan a ভাগ sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ভাগ tan a। এখন যেহেতু এটা ভগ্নাংশ এবং মাঝে মাইনাস, সুতরাং কি হবে, লসাগু হবে sec a প্লাস 1 ইন্টু tan a। এটারও হরে আছে sec a প্লাস 1 আর এটার হরে আছে tan a। তাহলে দুই হরের লসাগু কী হবে, sec a প্লাস 1 ইন্টু tan a। যেহেতু দুটো আলাদা, দুটোই চলে আসবে। এখন sec a প্লাস 1কে দিয়ে যদি এই লসাগুকে ভাগ করি তাহলে এইটার এটা মিলে যাচ্ছে, সুতরাং sec a প্লাস 1 sec a প্লাস 1 কেটে যাবে, দিয়ে থাকবে কি tan a। tan a আর tan a গুণ হয়ে কী হবে, tan স্কোয়ার a মাইনাস tan a দিয়ে যদি এই লসাগুকে ভাগ করা যায় তাহলে tan a কেটে যাবে, থাকে কি sec a প্লাস 1, এখানে থাকে sec a মাইনাস 1। তাহলে sec a মাইনাস 1 এর সঙ্গে গুণ হবে sec a প্লাস 1, অর্থাৎ এইটা আর এইটা কেটে গেল, কেটে গিয়ে থাকে কি sec a প্লাস 1 আর উপরে থাকে কি sec a মাইনাস 1, দুটো পাশাপাশি গুণ হয়ে গেল। এখন এখানে tan স্কোয়ার a, এখন এই জায়গাতে আমরা লিখতে পারি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a বলতে কি sec, তাহলে sec স্কোয়ার a মাইনাস বি বলতে 1, তাহলে 1 এর পরে স্কোয়ার, তাহলে sec স্কোয়ার a মাইনাস 1 এর পরে স্কোয়ার ভাগ এখানে যা ছিল তাই sec a প্লাস 1 ইন্টু tan a। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি tan স্কোয়ার a মাইনাস, এই জায়গায় sec স্কোয়ার a মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলে 1, এখানে sec a প্লাস 1 ইন্টু tan a। তাহলে এখানে sec a প্লাস 1 ইন্টু tan a, এখানে তাহলে tan স্কোয়ার আছে, tan স্কোয়ারেই হয়ে যাবে। এখন আমাদের জানা আছে sec স্কোয়ার a মাইনাস 1 সমান tan স্কোয়ার a, sec স্কোয়ার a মাইনাস 1, sec স্কোয়ার a মাইনাস 1 সমান tan স্কোয়ার a। তাহলে tan এর আগে মাইনাস আর tan এর আগে প্লাস, পাশাপাশি কেটে গেল প্লাস মাইনাসে, পাশাপাশি কাটলে কোনো কিছু না থাকলে 0 হয়ে যায়, 0 ভাগ sec a প্লাস 1 ইন্টু tan a। এখন 0 ভাগ কোনো কিছু, অর্থাৎ 0, 0 সাথে কোনো ভাগ থাকলে সেটা 0 হয়ে যায়, সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ডে 0 চেয়েছিল, অর্থাৎ এইটা সমান 0। সুতরাং আমরা লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড 0 পেয়ে গেছি। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। প্রিয় ছাত্রছাত্রীরা, 17 নম্বরে বলেছে প্রমাণ করো tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বামপক্ষ। বামপক্ষতে কী দেওয়া আছে, tan থিটা প্লাস sec থিটা উপরে হোল স্কোয়ার। এখন এটা আমরা ভেঙে দেব। tan থিটাকে যদি
অনুপাতে ভাঙি তাহলে কি হবে, সাইন থিটা ভাগ কস থিটা। আর যদি সেক থিটাকে ভাঙি তাহলে 1 ভাগ কস থিটা উপরে হোল স্কোয়ার। এখন আমরা লসাগু করব। লসাগু কী হবে, কস থিটা। তাহলে কস থিটার সমান আমরা কি বলতে পারি, এখানে কস থিটা দ্বারা ভাগ দিলে 1 হয়, 1 যে সাইনের সাথে গুণ হলে সাইন থিটাই হবে। কস থিটা কেটে গেল, উপরে 1 আছে, 1 হবে। তাহলে এটা হোল স্কোয়ার হয়ে গেল। এখন আমরা কাজ করতে পারি সাইন থিটা প্লাস 1, এটাকে হোল স্কোয়ার করে দিতে পারি, নিচেরটাকেও স্কোয়ার করে দিতে পারি। অর্থাৎ এই স্কোয়ারকে এটার উপরে দিয়ে দিলাম আলাদা করে, আর এই স্কোয়ারকে নিচে দিয়ে দিলাম আলাদা করে। এখন সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার। এখন আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা জানি। কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা চাইলে এই 1-এর উপরে স্কোয়ার দিয়ে দিতে পারি। 1-এর উপরে স্কোয়ার দিলে কিছুই হয় না, তাহলে এটা হবে এখন কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার। এখন এখানে আমরা লিখতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি, বি বলতে সাইন থিটা, a বলতে 1, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন এখানে আমাদের সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার আছে, তাহলে এটা আমরা দুইটা আকারে লিখতে পারি। এখানে আমরা ইচ্ছা করলে 1-কে আগে দিতে পারি, সাইন থিটাকে পরে দিতে পারি, এখানকার মিলানোর সুবিধা অর্থে। তাহলে 1-কে আগে দিলাম, সাইন থিটাকে পরে দিলাম, এটা একটা লিখলাম। ঠিক স্কোয়ারের কারণে আর একটা লিখতে পারবো, 1 প্লাস সাইন থিটা। 1-কে আগে নিলাম এই কারণেই যে আমরা নিচেরটার সাথে মিলিয়ে দিব। 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমাদের 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কেটে গেল। এখন এখানে থাকলো কি 1 প্লাস সাইন থিটা, নিচে থাকলো 1 মাইনাস সাইন থিটা। অর্থাৎ আমাদের ছিল কি, লেফট হ্যান্ডে ছিল ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা। সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়ে গেছি 1 প্লাস সাইন থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। প্রিয় ছাত্রছাত্রীরা, 18 নম্বরে প্রমাণ করতে বলেছে কট এ প্লাস ট্যান বি ভাগ কট বি প্লাস ট্যান এ সমান কট এ ইন্টু ট্যান বি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখব, লেফট হ্যান্ড সাইড লিখি কট এ প্লাস ট্যান বি ভাগ কট বি প্লাস ট্যান এ। আমরা এখানে একটা কাজ করব, উপরে যা আছে তাই রেখে দেব, কট এ প্লাস ট্যান বি, আর নিচেরটাকে অনুপাতে বিশ্লেষণ করব। অর্থাৎ কট বি সমান লিখব 1 ভাগ ট্যান বি প্লাস
tan a কে লিখব 1 ভাগ cot a। এখন উপরে যা আছে তাই লিখব, cot a প্লাস tan b ভাগ, এখন নিচের দুইটাকে যেহেতু ভগ্নাংশ আছে মাঝে প্লাস আছে, অতএব লসাও করে দেব। তাহলে tan b ইন্টু cot a এটা লিখলাম। তাহলে tan b কেটে যাবে, ভাগ দিলে লসাগু ভাগ দিলে কেটে যাবে, থাকে cot a। cot a যে 1 এর সঙ্গে গুণ হলে cot a প্লাস cot a মিলে গেছে, এটা কেটে যাবে, তাহলে tan b হবে। সুতরাং tan b প্লাস cot a কে cot a দ্বারা ভাগ দিলে cot a কেটে যাবে, থাকে কি tan b যে 1 এর সঙ্গে গুণ হলে tan b হবে। তদ্রূপ এখানেও তাই, tan b দ্বারা যদি কি tan b ইন্টু cot a কে ভাগ দিতাম, তাহলে tan b কেটে যেত, কেটে গিয়ে cot a যে 1 এর সাথে গুণ হয়ে cot a হবে। এখন আমরা লিখতে পারি, যেহেতু এটা ভাগ চিহ্ন তাহলে গুণ করে দিতাম আমাদের, তো এইটা আমরা লিখব cot a প্লাস tan b গুণ, এটা উপরে যাবে এটা নিচে আসবে, ভাগ থেকে গুণ হলে এটা উপরে যায়, উপরেরটা নিচে আসে, নিচের ভগ্নাংশটা লব এবং হর উল্টাই যাবে, তাহলে হর যাবে লবে, অর্থাৎ tan b ইন্টু cot a ভাগ উপরটা নিচে আসবে, তাহলে cot a প্লাস cot b। এখন এটা যেহেতু মিলে গেছে উপর নিচে, এটা কেটে যাবে, cot a প্লাস tan b, এখানে আছে cot a প্লাস tan b, উপর নিচে কেটে যাবে, তাহলে উপরে থাকে কি cot a, যেহেতু এটা আগে সেটা আগে লিখবো, আর tan b। সুতরাং রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। প্রিয় ছাত্রছাত্রীরা, 19 নম্বরে প্রমাণ করতে বলেছে √1 মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ সমান সেক এ মাইনাস ট্যান এ। এই অঙ্কটা বহুত সৃজনশীলে থাকে, অনেক বোর্ডে প্রশ্নটি আসে, এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য এটাকে আমি 3 স্টার দিলাম। অর্থাৎ এটা যদি প্রমাণ করতে চাই তাহলে প্রথমে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড সমান √1 মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ লিখব। আমাদের নিয়ম জানা আছে, যদি রুটের ভিতরে উপরে এবং নিচে একই টাইপের জিনিস থাকে, শুধু যোগ বিয়োগটা আলাদা থাকে, তাহলে লব এবং হরকে কিছু জিনিস দ্বারা গুণ করলে অঙ্কটি হয়ে যায়, অর্থাৎ 1 প্লাস সাইন এ। এখানে আমরা লব এবং হরকে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, কারণ যদি 1 মাইনাস সাইন এ এবং উপরে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করি, তাহলে আমাদের নিচে সূত্র পড়ে যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই জন্য আমরা এই কাজটি করব। তাহলে √1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, একই জাতীয় জিনিস যদি গুণ হয় তাহলে ওটাকে পাওয়ার করে দেওয়া যায়, অর্থাৎ স্কোয়ার করে দিলাম।
আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এখন চাইলে এটা করতে পারি, স্কোয়ার রুট উঠে গেল, দিয়ে এটা সিঙ্গেল হয়ে যাবে, 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে হয়ে গেল, স্কোয়ার রুট উঠে গিয়ে 1 মাইনাস সাইনে হয়ে গেল। আর নিচে থেকে নিচেরটা কিন্তু রুট উঠে নাই, অর্থাৎ নিচে রুট দিয়ে দিলাম, 1-এর উপর স্কোয়ার দিলে 1 আর সাইন স্কোয়ারে, অর্থাৎ উপরে রুট উঠে গেছে বাট নিচে রুট উঠে নাই, তাই রুট দিয়ে দিলাম, 1-এর উপর স্কোয়ার দিলে 1 মাইনাস সাইন স্কোয়ারে। এখন উপরে যা ছিল তাই লিখব, 1 মাইনাস সাইনে, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান আমরা জানি কস স্কোয়ারে। অতএব 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান কি জানি কস স্কোয়ার এ, এটি সূত্র। তাহলে উপরে যা ছিল তাই লিখব, 1 মাইনাস সাইনে, আর স্কোয়ার রুট উঠে যায়, দিয়ে কি হবে শুধু কসে। এখন লিখব আমরা 1 ভাগ কসে, 1 ভাগ কসে। আর এখানে লিখব, এই যে মাইনাস আছে, মাইনাস সাইনে ভাগ কসে। তার মানে আমরা এখানে কি করলাম, 1 ভাগ কসে মাইনাস সাইনে ভাগ কসে, এইটা ভাগ এটা, এইটা ভাগ এটা, অর্থাৎ 1 ভাগ কসে সমান সেকে মাইনাস সাইনে ভাগ কসে সমান ট্যানে। সুতরাং লেফট হ্যান্ড সাইড মিলে গেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। প্রিয় ছাত্র এবং ছাত্রীবৃন্দ, প্রমাণ করো রুট সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 সমান প্রমাণ করতে হবে কটে প্লাস কসেকে। এখন লেফট হ্যান্ড সাইডে তুললাম, সেকে প্লাস 1 ভাগ সেকে মাইনাস 1। আমরা জানি রুটের ভিতরে যদি সেম জাতীয় জিনিস থাকে এবং মাইনাস প্লাস যদি চেঞ্জ থাকে, তাহলে লব এবং হরকে গুণ করলে অঙ্কটি সমাধান করা যায়। অর্থাৎ সেকে প্লাস 1 ভাগ সেকে মাইনাস 1, লব এবং হরকে সেকে প্লাস 1 সেকে প্লাস 1 দ্বারা গুণ করে পাই। এখানে লিখে দিতে হবে লব ও হরকে সেকে প্লাস 1 দ্বারা গুণ করে। তাহলে এখানে কি দাঁড়াবে, সেকে প্লাস 1 সেকে প্লাস 1, তাহলে সেকে প্লাস 1 হোল স্কোয়ার, যেহেতু গুণ আছে, গুণ থাকলে মাথার উপরে হয়ে যায় স্কোয়ার। আর এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে সূত্র কি ফেলা যায়, সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার রুট উঠে যে কি হবে, সেকে প্লাস 1, আর নিচে হবে, নিচে যেহেতু রুট উঠেনি তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 1, 1-এর পরে স্কোয়ার দিলে 1ই হবে। এখন আমরা উপরে যা আছে তাই লিখি, সেকে প্লাস 1
আর নিচে আমরা সেক স্কোয়ারে -1 সমান আমরা জানি ট্যান স্কোয়ারে, ট্যান স্কোয়ার এ। অতএব আমরা বলতে পারি সেক স্কোয়ার এ -1 সমান ট্যান স্কোয়ার এ। উপরে যা আছে তাই লিখব, সেক এ +1 ভাগ স্কোয়ার রুট উঠে যে ট্যান স্কোয়ার এ হবে। আমরা এখন লিখতে পারি সেক এ ভাগ, অর্থাৎ স্কোয়ার উঠে যে ট্যান এ হবে, স্কোয়ার হবে না, স্কোয়ার রুট উঠে যে ট্যান এ হবে। এখন সেক এ ভাগ ট্যান এ +1 ভাগ ট্যান এ। এই জায়গাতে আমরা লিখতে পারি সেক এ সমান আমরা লিখতে পারি 1 ভাগ কস এ, আর ট্যান এ সমান আমরা লিখতে পারি সাইন এ ভাগ কস এ, +1 ভাগ ট্যান এ সমান কট এ। এখন এটা যেহেতু বড় ভাগ আছে, এখানে মাঝে ভাগ চিহ্ন থাকলে গুণ হয়ে যায়, 1 ভাগ কস এ গুণ, এই ভাগের কারণে গুণ হলো। এখন নিচের কস এ উপরে হয়ে যাবে, আর উপরের সাইনটা নিচে হবে, অর্থাৎ কস গেল উপরে, সাইন আসলো নিচে, আর এই ভাগের কারণে গুণ, প্লাস কটে, কসে উপর নিচে কেটে গেল, তাহলে 1 ভাগ সাইন এ মানে কসেকে, 1 ভাগ সাইন এ মানে কি কসেকে প্লাস কটে। সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে 11 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলি সমাধান করে দিলাম। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিবা, আর আমার এই চ্যানেলের সঙ্গে থাকবা, সবসময় সাপোর্ট দিবা, তাহলে তোমাদের জন্য অনেক অনেক সমাধান নিয়ে আসবো। শুধু অনুশীলনী সমাধান নয়, আমি চেষ্টা করব সৃজনশীল এবং বহু নির্বাচনের বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার, বিভিন্ন সালের প্রশ্নের সলভ করার। তোমরা অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবা এবং আবারও বলছি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।